এই ভিডিওটি তাদের জন্য যারা মাতা সতী অর্থাৎ মা দুর্গার আরাধনা করেন, আর তাদের জন্য যারা বেশি হাঁটাচলা করতে পারেন না কিন্তু জীবনে অন্তত একটি সতীপীঠ দর্শন করার ইচ্ছা রাখেন। সম্পূর্ণ ভিডিওটি কয়েকটি পর্বে ভাগ করা আছে, দয়া করে সব পর্বগুলো দেখবেন। দেখুন, আপনার বাড়িতে অনেকেই এমন আছে যে বা যারা কোনো ধার্মিক স্থানে যেতে চান, অর্থাৎ ধার্মিক স্থান ঘুরে আসতে চান, কিন্তু শারীরিক অবস্থার অবনতির কারণে যেতে পারছেন না। তাই তাদের জন্য আমি সন্ধান করেছি এমন এক সতীপীঠ যেটি একটি রেলওয়ে স্টেশনের একদমই কাছে, অর্থাৎ আপনি ট্রেন থেকে নেমেই 2 মিনিটের হাঁটা পথেই সেই সতীপীঠ পেয়ে যাবেন। আপনি একদিনেই সেখান থেকে ঘুরে আসতে পারবেন। পুজোর জন্য কোনো লাইন দিতে হবে না, কোনো ভিড় নেই, কোনো ঠেলাঠেলি নেই, ফাঁকাতেই সুন্দরভাবে পুজো দিতে পারবেন। এই প্রথম পর্বে আমরা জানব সতীপীঠ কী। মাতা সতীর পিতা হলেন রাজা দক্ষ, আর তিনি একটি যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন, কিন্তু সেই যজ্ঞের অনুষ্ঠানে তিনি সতীর স্বামী অর্থাৎ মহাদেবকে নেমন্তন্ন জানাননি। উল্টে মহাদেবকে তিনি তিরস্কার করেছিলেন বা অপমানিত করেছিলেন। মহাদেবের প্রতি এইরূপ অপমান মাতা সতী সহ্য করতে না পেরে রাজা দক্ষের সেই যে অনুষ্ঠান, সেইখানে যে যজ্ঞ হচ্ছিল, সেই যজ্ঞে মাতা সতী আত্মত্যাগ করেন। কারণ দক্ষ সতী ও তার শিবকে অপমান করেছিলেন। সতী দেবী তার স্বামীর প্রতি এ অপমান সহ্য করতে না পেরে আত্মাহুতি দেন। শোকাহত মহাদেব রাগান্বিত হয়ে দক্ষর যজ্ঞ ভণ্ড করেন এবং সতীদেবীর মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। অন্যান্য দেবতারা অনুরোধ করে এই নৃত্য থামান, নইলে বিশ্বের ধ্বংস অনিবার্য, এবং বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দ্বারা সতীদেবীর মৃতদেহ ছেদন করেন। এতে সতীমাতার দেহখণ্ডসমূহ পৃথিবীর বিভিন্ন জায়গায় পড়ে এবং যে যে জায়গায় সেই দেহখণ্ড পড়ে সেই জায়গাগুলো এক একটি পবিত্র পীঠস্থান হয়। আর মাতা সতীর দেহের যে খণ্ডগুলি সেটি 51টি টুকরে ভাগ হয়, আর ওই 51টি টুকরো পৃথিবীর 51টি জায়গায় পড়ে। তার মধ্যে বেশিরভাগ ভারতের মধ্যে পড়ে। আর এই 51টি জায়গায় 51টি সতীপীঠ, যার মধ্যে আজকে আমি একটির সন্ধান দেব। দ্বিতীয় পর্ব, 51 সতীপীঠের মধ্যে কোনটি সেই সতীপীঠ যেখানে আপনি সহজেই পৌঁছাতে পারবেন। আসুন জেনে নিই। এই সতীপীঠের নাম নন্দিকেশ্বরী সতীপীঠ। এই সতীপীঠের নামকরণ হয় নন্দীর নাম অনুসারে। এখানে মাতা নন্দিকেশ্বরী ও তার ভৈরব অর্থাৎ শিব নন্দিকেশ্বর নামে পরিচিত। এই মন্দির চত্বরে আরও অনেক ছোট বড় মন্দির আছে, সেইগুলিও আপনারা দর্শন করতে পারেন। তৃতীয় পর্ব, এই পর্বে জেনে নিন মাতা নন্দিকেশ্বরী শক্তিপীঠের মাহাত্ম্য ও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। নন্দিকেশ্বরী সতীপীঠ হল 51 সতীপীঠের এক পীঠ। এই জায়গায় মাতা সতীর কণ্ঠহার পড়েছিল, অর্থাৎ নেক বোন। এই মন্দিরের সবথেকে বড় আশ্চর্যজনক বিষয় হল মন্দিরে যে বিশাল বটবৃক্ষ আছে সেইটি। আপনি এইখানে এলেই দেখতে পাবেন এক বিশাল বটবৃক্ষ। বলতে পারেন এই বটবৃক্ষই মহাদেবের রূপ, কারণ মাতা সতীর শিলামূর্তি এই বটবৃক্ষের নিচে এমনভাবে রয়েছে যেন মনে হচ্ছে এই বটবৃক্ষ মাতা সতীকে জল, ঝড়, রোদ থেকে সব সময় রক্ষা করছেন, একটি ছাতার মতো। এই মন্দিরের আরও কিছু গাছেরও এই ধরনের বৈশিষ্ট্য রয়েছে, যা আপনি এখানে এলে সেগুলো উপলব্ধি করতে পারবেন। পাশেই রয়েছে রেলওয়ে স্টেশন, অথচ এই মন্দিরের পরিবেশ এতটাই শান্ত যে আপনার মন শান্ত হতে বাধ্য। আপনি একবার এই মন্দিরে এসেই দেখুন। এই মন্দিরে প্রবেশ করলেই আপনি একটি আলাদাই শান্তি অনুভব করতে পারবেন মনের মধ্যে। চতুর্থ পর্ব, শাক্ত ও বৈষ্ণব ধর্মের অপূর্ব মিলনক্ষেত্র এই নন্দিকেশ্বরী সতীপীঠ। কারণ হচ্ছে এই মন্দিরে আরও যে অন্যান্য মন্দির যেমন গণেশ মন্দির, রাম মন্দির, হনুমান মন্দির রয়েছে, তাদের পুজোতে বলি হয় না, অথচ মায়ের পুজোতে বলি হয়। আবার
সব মন্দির একই চত্বরে অবস্থিত। আবার এই সতীপীঠের গায়েই রয়েছে একটি জগন্নাথ মন্দির। আর এই জগন্নাথ মন্দির ও সতীপীঠ শাক্ত ও বৈষ্ণব ধর্মের অপূর্ব মিলন ক্ষেত্রের পরিচয় দেয়। জানিয়ে দিই, মন্দিরের পাশের যে জগন্নাথ মন্দির, সেখানে যে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি, সেগুলো সুদূর পুরী থেকেই আনা হয়েছে। আর এই মন্দিরে আপনি ভোগ প্রসাদও খেতে পারবেন। শুধু মন্দিরে আসার আগের দিন বা যেদিন আসবেন সেদিন সকালেই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করে নেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই নাম্বারটাতে যোগাযোগ করলে হবে। আর সন্ধ্যার সময় জগন্নাথ মন্দিরে খুব সুন্দর আরতিও হয়। যদি আপনি সন্ধ্যার সময় আসতে পারেন বা সন্ধ্যার সময়টা এখানে কাটাতে পারেন, তাহলে সেই আরতিও দর্শন করতে পারবেন। পঞ্চম পর্ব বা শেষ পর্ব। এই পর্বে জেনে নিন কোথায় অবস্থিত এই নন্দিকেশ্বরী সতীপীঠ আর কিভাবেই বা পৌঁছাবেন এই নন্দিকেশ্বরী সতীপীঠে। নন্দিকেশ্বরী সতীপীঠ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার সাঁইথিয়া শহরে অবস্থিত, যেখানে আপনি ট্রেনের সাহায্যে খুব সহজেই আসতে পারবেন। আপনি যদি পশ্চিমবঙ্গবাসী হন, তাহলে আপনি যে কোনো জায়গা থেকে সাঁইথিয়া জংশন চলে আসুন। আর যদি আপনি ভারতের অন্যান্য প্রান্তের হয়ে থাকেন, তাহলে আপনি হাওড়া এসে সেখান থেকে সাঁইথিয়া জংশন চলে আসতে পারেন। সাঁইথিয়া জংশন আসার অনেক ট্রেন আছে, সেই ট্রেনের লিস্টটা একটু হোয়ার ইজ মাই ট্রেন এই অ্যাপ থেকে দেখে নেবেন। এবার আপনি সাঁইথিয়া জংশনে নেমে সাঁইথিয়া জংশনের যে ওভারব্রিজ, এই ওভারব্রিজে উঠে ঠিক এই পথ দিয়ে হেঁটে গেলেই সামনেই পেয়ে যাবেন নন্দিকেশ্বরী সতীপীঠ ও জগন্নাথ মন্দির, যার বিস্তারিত আগের পর্বগুলোতে বলেছি। এই যে পাশে সাঁইথিয়া স্টেশন অর্থাৎ সাঁইথিয়া জংশন, আর এই স্টেশনের পাশেই কিন্তু নন্দিকেশ্বরী সতীপীঠ। হয়তো এটি একমাত্র সতীপীঠ যেটি কোনো রেলওয়ে স্টেশনের এত কাছে। এই যে দেখুন ভালো করে, এটাই কিন্তু সাঁইথিয়া জংশন অর্থাৎ সাঁইথিয়া রেলওয়ে স্টেশন। আর এই যে এই জায়গাটাই কিন্তু নন্দিকেশ্বরী মায়ের মন্দির অর্থাৎ 51 সতীপীঠের এক পীঠ। আরেকটা কথা বলে দিই, আপনি যদি তারাপীঠের তারামা দর্শনের জন্য আসেন, তাহলেও এই সাঁইথিয়া এসে অবশ্যই মায়ের মন্দির দর্শন করে যাবেন। তারাপীঠ এলে অবশ্যই রামপুরহাট জংশনে নামবেন। রামপুরহাট থেকে সাঁইথিয়া খুব সহজেই ট্রেনের সাহায্যে আসতে পারবেন। সবশেষে বলি, কামাখ্যা হোক বা নন্দিকেশ্বরী, সতীপীঠ তো সতীপীঠই বটে, তাই না? সতীপীঠ দর্শনের সুযোগ সবার কপালে থাকে না। হয়তো আপনি ভ্রমণ করতে সক্ষম, কিন্তু আপনার বাবা মা বা বাড়ির অন্য বয়স্ক ব্যক্তিগণ যাদের হাঁটাচলা করতে অসুবিধা হয়, একবার ভাবুন তো তাদের জায়গায় গিয়ে। তারা তো কোনো সতীপীঠ দর্শনের আশা ছেড়েই দিয়েছে হয়তো। আপনি যদি তাদের এখানে একদিনের জন্য নিয়ে আসেন, তারা কি খুশিটাই না হবে, তাই না? আর এই মন্দির যেহেতু সাঁইথিয়া জংশনের একদম কাছে, তাই আপনাকে বেশি হাঁটাচলাও করতে হবে না। এখানে এলে আপনার খরচা বলতে ট্রেন ভাড়াটাই যা লাগবে, আর এক্সট্রা খরচা বলতে পুজো দেওয়া, খাবার খাওয়া ও কেনাকাটি, তাছাড়া আর কিছুই না। তাই বলছি, আপনার বাড়ির সদস্যদের নিয়ে আসুন
আর এই 51 সতীপীঠের মধ্যে অন্তত একটি সতীপীঠ দর্শন করে যান। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরও যদি আপনার মনে কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। আমি অতি শীঘ্রই আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ব্লগিং অ্যান্ড ট্রাভেলিংয়ের উদ্দেশ্য এটাই যেন গরিব ও মধ্যবিত্ত মানুষরাও তাদের ভ্রমণের ইচ্ছা পূরণ করতে পারে, সেটাও কম টাকা খরচা করে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।